আসে নাই, অসময়ে সেই শালো কালো বৈদ্য পাঁঠা এসেছে। পাঁঠা বলু না, বীর কিছু ছেলেগুলা কালীতলায় লিখে চুটিয়ে দেবে। এ মারে রে যাই যা। হ্যাঁ গো, ওগো আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, এ গঙ্গা, আমার ছেলে এসেছে। নিঃশ্বাসে চটাবি না, কেন গো? খবরদার আমার ছেলে বলবি না, হ্যাঁ? খবরদার আমার ছেলে বলবি না। কেন গো? ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, হ্যাঁ? ছেলে আমার। না, ছেলে পঞ্চায়েতে 3 মাস থেকে আশা করবি না, পেটে হাত বুলুইছে। তারপরে অঙ্গনারী, তারপরে 5 কেজি করে চাল দিচ্ছে পঞ্চায়েতে। তাহলে ছেলে পঞ্চায়েতের মাল। এমন হ্যাঁ বাবা যাই, বাবা থাম, বাবা যাই। মারে ওরে আমার সোনা রে। হ্যাঁ, সোনা বলেই না, কেন বাবা? বীর কিছু মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেজে দেবে। আবার 2-1টা মেয়ের কানে পৌঁছাচ্ছে, গন্ধই মুজে দেবো। ওরে আমার মানিক রে, তোরে মানিক লয় খানিক রে, ওরে আমার ধন রে, ধন রে। তোর ধন লয় বাবার ধন। এ বাবা শোন, তোর ধন হইলে মজে দেবো, বাবার ধন হইলে ঝুলিয়ে বেড়াবো। বাবা শোন, শোন। এই জানিস বাবা, বাবারে তোর বাবা হ্যাঁ। সকালবেলায় চলে গেছে, দিয়ে এক পেট মদ গিলে বাড়ি এসেছে। এইটা মদ, হ্যাঁ, এইটা এই ধরি লিখে খাইয়েছে। তাই নাকি? হ্যাঁ, এ বাবারে মুখে সেন্ট কত, মনে হচ্ছে স্প্রে করে দিয়েছে। এ বাবা হ্যাঁ। জানিস তো তোর বাবা মদ খেয়েছে, হ্যাঁ। কি ঝগড়া করছে আমার সাথে। দিয়ে? শুধু তাই না, আমাকে কি মার মারছে রে। তোকে মেরেছে? হ্যাঁ বাবা। ওরে বাবে মেজে তো পিঠে কেনের কাটা করে দিল। বাবা দেখ বাবা, আরে ওই যা, সে সামনে কই রে? ওই যা, দাঁড়াতে পারছে না রে। এই যা বুঝো, আবো আমি তোর বাবা। বাবা শুরু করবো ববু। বাবা এবার পেদানি খাবো। কেমন চলছে দেখ, আগে তৈরি সাবান না, এখন আগে তৈরি সাবান না ঢুকে গিয়েছে। বুড়ো এদিকে এসো, এদিকে এসো। আমি তোর বাবা। তো মাতাল বীর কিচ্ছে তো রে, লক্ষ্য দেখার দেখ, তোকে বললাম, কি বললি? তোকে বললাম বাবাকে বেশ দে, মেজে দে। আরে হ্যাঁ? তোর বাবাকে যদি বিষ দিয়ে মেরে দিই, হ্যাঁ। তাহলে কাকে বাবা বলে ডাকবি মরে গেলে? বীর কিসে বাবার অভাব আছে? কিন্তু কে বাবা রে? ওই যে প্রশান্ত ঠান্ডার ঘুরিয়ে বেড়াইছি। বাবা হবার লেগে এই প্রশান্ত থান্তার কে হয় জানিস? কি হয়? ওটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। হ্যাঁ, ওই বাবাই ভালো বাবা। হ্যাঁ? পার্টি করে মারা পয়সা দেবে আর খাবো। হ্যাঁ বাবা, কে রে? ভালো করে শাসন করে দে। ওকে, পালাচ্ছে দেখ ভাইয়ে, কেমন পালাচ্ছে দেখ। দা মুখটা, দা মুখটা। এদিকে এসো, এদিকে এসো। শয়তান লোক কোথাকার, এর মদ খাওয়ার জন্য গায়ে মান সম্মান থাকছে না রে। কেন বাবা, কি হয়েছে? কি বলছিস? রাস্তা দিয়ে গেছে, হ্যাঁ। আর আমাদের সঞ্জয়, হ্যাঁ, হ্যাঁ, কি বলছে? সঞ্জয় বলছে তোর বাবার জন্য তোরা গায়ে থাকতে পাবি না। কেন 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 কেন? ওই যে বলছে মদ খেয়ে রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচ্ছে। ঠিক আছে, মান সম্মানের ব্যাপার। হ্যাঁ, বলছে তোর মায়ের লক্ষ্মী ভান্ডার আটকিয়ে দেবো। ভাই বলছে, তাহলে এবার কি খাবি, খাবো। এই মুখ করে মিলছে, কে বলছে গো? তুল লেগে হইলো ছোড়াটা মাথায় উঠেছে, আমাকে তুল লেগে ছোড়াটা যাক। বাবা বাবা তোমার পায়ে ধরছি, মদ খেও না বাবা। বাবা তোমার জন্য মান সম্মান থাকছে না বাবা। এ হাবল, বাবা মদ যে খাই না সে মদের মর্ম জানে না। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? এই বীর কিচের মাঠে হ্যাঁ যত জমি আছে হ্যাঁ, সেই জমিগুলো সব আমার। জমিদার কন্ট্রোলে 5 কেজি চাল আসছে, তাই ভাত পেয়েছি। তাহলে কত বড় জমিদার বোঝো। বাবা তোমার পায়ে ধরছি, ওই মদ ছুঁই না বাবা। এই মদের জন্য বাড়িতে যত অশান্তি বাবা। বাবা বাবা তোমার পায়ে ধরছি। এ হাবল,
তুই আমার একমাত্র ছেলে। হ্যাঁ। মদ যে খেয়েছে সেই মদের মর্ম জানে। তুই খাস নাস, তুই মদের মর্ম জানিস না। তাই মদ কি জিনিস হ্যাঁ। তুই যদি আমার সামনে এক কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। আর আজ জীবনে খাবে না? না, তো আমার মাথায় হাত দিয়ে বলো। এই যে তুই আমার একমাত্র ছেলে, তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, তুই এক কাপ মদ যদি খেয়ে দেখাস, আমি আর জীবনে মদ খাবো না। যা। মায়ের মাথায় হাত দিয়ে বলো। তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, তুই ছেলে হয়ে যদি মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। খাবে না তো? যা। তিন সত্যি করে বলো। হ্যাঁ শোন, হ্যাঁ, তিন সত্যি করে বলো। তিন সত্যি তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, হ্যাঁ, হ্যাঁ, তুই যদি মদ খেয়ে দেখাস, হ্যাঁ। আমি মদ খাবো না। খাবো। হ্যাঁ বল। এই এ, এই মদের বোতল হাতে নিয়েছিস কেন? মদ খেয়ে নেশা হয়। আরে মদ খেলে নেশা হয়ে যায়। বদমাসি বুদ্ধি জানিস না? মদ বেশি বুদ্ধি। মাতালে যখন মদ খাবে, হ্যাঁ। মদ কিনে আনবে, হ্যাঁ। তখন লুঙ্গির আন্ডারপ্যান্টের ভেতরে হয়ে যায়। এই লুকিয়ে লুকিয়ে আনবে। যদি বলা হয় ওই মাস্টার আসছে, ওরে বাবা আরো লুকোবে। আর যে লিয়ে গিয়ে ওই গাবাতে খেয়ে নেবে। হ্যাঁ আদারে পাদারে বাঁশ তলায় লুকিয়ে খাবে তখন। লুকি লুকি। খাওয়া যায় হয়ে যাবে। হ্যাঁ। তখন যদি বলা হয় ওই মাস্টার আসছে, হ্যাঁ। তাই আমার ইয়ের মাস্টার, ওইরকম মাস্টার কত দিয়ে গেলাম। এত হ্যাঁ। বদমাস। আর যেখানে মেয়ে ছেড়ে সেখানে আবার গান ধরবে। নাম ধরবে। মদ খেয়ে নেশা হয়, বদমাসি বুদ্ধি। মদ বেশি বুদ্ধি। হ্যাঁ, যেখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়তে পারবে। হ্যাঁ, আর লোককে বলবে মাতাল ছেড়ে দে ছেড়ে দে। এসব বদমাসি বুদ্ধি। আমি বীর কিসের মাতাল দিকে চিনি না। কি করে চিনি বাবা? বাবা কত মাতাল দেখলাম। এ মদ আমি নাক দিয়ে ঢেলে দেবো। হ্যাঁ বল। কে? তুই তো কোনোদিন মদ খাসনি বাবা। হ্যাঁ। মদের গন্ধ নিতে পারি না, মদ খাস না বাবা। ওরে মাতালটা শয়তান রে। শয়তান। হ্যাঁ, ওই ফালতু মেয়েগুলোর জায়গায় লড়বে। হ্যাঁ। আর যাই পুলিশ দেখবে, হ্যাঁ। আর সারা মাতাল সোজা। সোজা। মাতাল তখন সোজা। তাহলে বদমাসি বুদ্ধি লাই, মদ খেয়ে নেশা হয়। আমাকে শিখইছো। হাবল শব্দ খাবি না। এ মা, এ মা চলে গেল রে। এ মা চলে গেল। মামা একটু নুন দে, নুন দে। আর নুন কোথা পাবো? নুন কি হবে রে? তরকারি নাই, তরকারি। রান্নায় যাবে নি, তোর বাবা ঝগড়া করছে। হাবল আর খাই না বাবা, নেশা হয়ে যাবে। হাবল। বাবা, বাবা, বাবা এ দারুণ জিনিস গো। বললাম না ভালো জিনিস। বাবরে বুড়ো বুড়ো মেয়েগুলোকে আই বড় লাগছে গো। হ্যাঁ বল। বাবা, আর মদ খাস না বাবা। চুপ চুপ কর বোন। তুই বকিস না বোন। এ বাগালটা বললে তোর মা রে। এই মাতালদের আবার মা বোন আছে? মাতালদের আবার মা বোন জ্ঞান আছে? আমি তোর মা বাবা। বাবা, মা রে। বাবা, বাবা এ মদ ভালো জিনিস গো। বাবা, ভালো জিনিস বলেছি। বাবা কিরে? এ মদের দাম কত গো? বাবা কাউন্টারে হ্যাঁ, 160, আবার বিলাকে হ্যাঁ। 180, কোথাও 200 লিছে। এত দাম বাড়ছে কেন? ওই তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে। কেন দাম বেশি লিবার তুমি? কেন কেন কেন? সবারই রিউনিয়ন আছে, হ্যাঁ, সবারই রিউনিয়ন আছে। তা শুনেছি। মাতালদের ইউনিয়ন আছে না, মাতালদের ইউনিয়ন তো শুনি নাই বাবা। যদি বাসের একটা খেলা শিখে মারো, হ্যাঁ। তাহলে বাস বন্ধ। হ্যাঁ ঠিক। যদি ডাক্তারদের গায়ে হাত দাও, হাসপাতাল বন্ধ। বন্ধ। হ্যাঁ যদি পুলিশের গায়ে কেউ হাত দেয়, গোটা পুলিশ স্ট্রাইক করবে, হ্যাঁ মাস্টাররা স্ট্রাইক করবে। হ্যাঁ। আর মাতালদের গায়ে হাত দিলে অন্য মাতাল বলবে বেশ হয়েছে শালাকে, শালা মদ খেয়েছে বেশ হয়েছে। হ্যাঁ, তুই বললি মাতালকে মারাই ভালো। হ্যাঁ, এই মারাই ভালো, ওরাই বলবে। হ্যাঁ, তাহলে মাতালদের কোনো ইউনিয়ন নাই। তা নাই। তাই আমি হ্যাঁ। আমি যখন মদ ধরেছি, হ্যাঁ। আজ থেকে হ্যাঁ। মদের দাম নামিয়ে ফেলবো। এই, তুই তো আজ প্রথম মদ খেলি, আজ খেয়ে তুই মদের দাম নামিয়ে দিবি? হ্যাঁ কি করে? বাবা, হ্যাঁ, আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। যা, মাতালদের আবার আন্দোলন। হ্যাঁ, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলেছিস বেটা, ঠিক।
ওই 5 কেজি করে চাল বন্ধ। চাল নিবি না? না, বলবো 5 বোতল করে মদ দাও। ভাতের দরকার নাই। হ্যাঁ বাবা। কি বাবা? বাবা কি হল? এই মাতালদের, হ্যাঁ। মাতালদের যদি মাল না দেয়, সামনে হ্যাঁ। ভোট আসছে 26-এ। আমরা এই দেখো আমাদের দলের লোক। এই মাতা হলো ভালো মাতা। তো তুই ভালোই ভোট পেয়েছি মনে হচ্ছে। ভোট পাবো না বাবা, 8খানার দাম দিলাম না বাবা, তাড়াতাড়ি করো। আমরা যত মাতাল নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা বাবা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালের উপর। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। বাবা কি বাবা? চলো সঞ্জয়ের বাড়িতে ধন্য দেবো। এ সঞ্জয় বাড়ি যে কি হবে? পার্টির লোক হ্যাঁ। বলবো কন্যাশ্রী দিচ্ছ, আচ্ছা, যুবশ্রী দিচ্ছ, আচ্ছা, লক্ষ্মী ভান্ডার দিচ্ছ, আচ্ছা, বয়স্ক ভাতা দিচ্ছ, আচ্ছা। তা মাতাল সিঁড়িটা কবে দেবা? 26-এ বুঝালে বা। তখন ভোট দিতে গিয়ে ঘুরিয়ে উল্টো দিকে মুছতে দেবো। হ্যাঁ, স্কুলের পিছাড়ে। ঠিক বলেছিস বাবা, আমরা যত মাতালাই নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা রে বাবা মদ, বাবা গো মদ, বল বাবা এ মদের নাম কি লেখা আছে বাবা, আমি তো মূর্খ সুর্খ মানুষ, হ্যাঁ। জানি না, তবে শুনেছি ইংরেজিতে লেখা আছে জেডি। জেডি এই জেডি কথার মানে জানো? না বাবা, তা তো আমি জানি না। জেডি কথা মানে জানো না? না বাবা। জে মানে জানুয়ারি, আচ্ছা আচ্ছা, আর ডি মানে দুয়োর, আর জে মানে জানুয়ারি, হ্যাঁ। আর ডি মানে ডিসেম্বর। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, আচ্ছা, বাকি দিন না খেলেও হবে। এ বাগালে, তোর ওই কথা শুনে আমার নেশাটা চটে গেল। আরে জানুয়ারি হচ্ছে ইংরেজি প্রথম মাস, আর ডিসেম্বর হচ্ছে ইংরেজি শেষ মাস। তাহলে তুই গোটা বছর তুই মদ খাবি? লিখিত তো তাই, হ্যাঁ? জানুয়ারি থেকে ডিসেম্বর একদিনও বাদ দিলে হবে। বাবা কি রে, বাবা মদ, আরো খাবি? বাবা মদ। দাঁড়া, ব্যবস্থা করছি। এ গঙ্গা, এ গঙ্গা, তুই কি বলছিস? এই তোমার কাছে শিখছি বলো। লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা তুলেছিস, হ্যাঁ, তার মধ্যে আমি ভোরবেলাতে হ্যাঁ। ওই নামু পাড়া থেকে 500 টাকা বার করে নিয়ে গেছি। হ্যাঁ। এখনো 500 আছে, টাকাটা বের কর, আমার ছেলে মদ খাবে। 500 টাকা নিয়ে চলে গেছে সকালবেলা উঠে মদ গিলতে, আর 500 টাকা রাখা আছে, এখনো মদ গিলতে দিতে হবে। আর বাড়িতে যে কুটুমজন এসে তাদেরকে খাওয়াতে হবে না? মা, তুই আমার মা না ডাইনি রে। কেন না, কি করলাম? ছেলে মদ বেচে না, কুটুমকে কলা খাওয়াবে। এ কুটুম আউলি, কুটুম আলি, ওই কুটুমকে ওই কলা বাতাসা নারকেল খন্ড খাইতে হবে না। পরের দিন আমার ছেলেটা মদ পাবে না। সব ছেলে মদ খেয়েছে, বাবা মদ। ব্যবস্থা করছে। এ গঙ্গা, এ গঙ্গা, তুমি বলো। পরে বাগাল আমি বলছি, মদ খেয়ে হারামজানি শাহ হয়েছে। এই, এ গঙ্গা, রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ হয়ে যাবে, আমি মদ পাবো না, আর আমি না পেলে আমার ছেলেটা সারা রাত মদ খেতে পাবে না। তাড়াতাড়ি টাকাটা বের করতে, মাথা বড় ভালোই করে। তো হবে। রাত হয়ে গেলে মদের দোকান বন্ধ হয়ে যাবে, তোমরা বাপ বেটা দুইজনে মিলে মদ খেতে পাবে না, আর সেই পয়সা দিয়ে আমি কুটুমজনকে খাওয়াবো। আরে টাকা দেবো না। স্বামী ছেলে খেতে পাবে না, হ্যাঁ। আর তুই সেই পয়সা রেখে দিবি? হ্যাঁ। তুই মানুষ, তুই ডাইনি। ও তো আমার ছেলে নয়। হ্যাঁ, তো এইরকম মাকে, বাবা হ্যাঁ বল। বাবাকে ছেড়ে দাও, আরে হ্যাঁ, মাকে ছেড়ে দাও, কেন রে? দিয়ে আবার ভালো মেয়ে বিয়ে করো।
এমন মেয়ে বিয়ে করবা যেন তার দুধ টানলে মদ বেরো। তাহলে আর সকাল সন্ধ্যে কোথাও বেরোইতে হবে না, যখনই মন হবে একবার করে চুষতে লেগে যাবে। বাকাল মদ কিনতে টাকা দেবো না। টাকা দিবি না? না দেবো না টাকা। পরব দিন সব কুটুমজন আছে, ছেলেটা আমার মদ পেছে না, টাকা দিবি না? না দেবো না। আমার পান্দু কবাম কে করে হবে রে? বাংলো রে বাগাল, পান্তু লবান। পান্দু লবানের লোকে ঘরে ঘরে মদ দিয়েছে। আর মা তো শয়তান। আমি তো শয়তান। টাকাটা বের করে দিবি না দিবি না? এক কথা বারবার বলতে ভালো লাগে না। একবারই বলেছি টাকা দেবো না মদ গিলতে। টাকা দিবি না? না। হারাম জাদি, হারাম জাদি। তুই কি বলছিস? তোমার কাছে তো শিখছি, মাতালের ছেলে মাতাল হবে, মাতালের ছেলেরা এরকম মুখ খারাপ হবে। মাতালের ছেলে কোনদিন ভালো হবে? মাতালের ছেলে পাকা বৈধই হবে। হাবল দাঁড়া, টাকার ব্যবস্থা করছি, মদ আমি আনবই। গঙ্গা, গঙ্গা দাও। তুই কি বলছিস? আমি মদ চাইছি। ব্যবস্থা করছি আমি। টাকা দে তো। বললাম তো দেবো না টাকা। টাকা দিবি না? না দেবো না। লক্ষ্মী ভান্ডারের টাকা আর তুই আমাকে দিবি না? বললাম তো লক্ষ্মী ভান্ডার টাকা তুই একা মালিক? আমি একাই তো মালিক। বলতো এ কি আশ্চর্য, তুই আইন শিখাইছিস? বাবা আইনের ব্যাটা। কেন আমাদের পার্টির লোক বললো না? কি বলো? সঞ্জয় বললো কি বলো? সব জায়গায় আগে মালিক। কে? ভোটার কার্ডে আগে কার নাম? কেন আমার স্বামীর নাম? এবারে তবে আধার কার্ডে, স্বামীর নাম? পেন্টুল কার্ডে বাগাল পেন টুল কাটে লয় রে, হবে। পেন কার্ড, পেন কার্ড। প্যান কার্ড, স্বাস্থ্য হাতি। মূর্খ, কি ওই ওই সঞ্জয় তোকে ওগুলো বলেছে? হবে? ওই স্বাস্থ্য হাতি বলেছে? স্বাস্থ্য সাথী, স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী। কলেজ প্রেসিডেন্ট হবে কে? জামাল নাই আবার কে? কলেজ প্রেসিডেন্ট হবে কে? জামাল নাই আবার কে? তামাল রায় জিন্দাবাদ। তামালদা, বলো কালু। আপনাকে এই ভোটে জেতার জন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়েছে। সে জানি, জানি। ভোট যে দেবো না বলেছে, হ্যাঁ, তাকে বলে দিয়েছি কি বলেছো? নিচে থেকে 6 ইঞ্চি খাটো করে দেবো। প্রত্যেকে বাড়িতে বাড়িতে হুমকি দিয়েছি। তাই? হ্যাঁ, আর নইলে আমি ভোটে জিততে পারতেন। শুনুন, এর আগে আমাদের কলেজের প্রেসিডেন্ট ছিল উত্তম। হ্যাঁ, ওই উত্তম। উত্তম আমাদের জানোয়ার বাচ্চা। আমাদের কলেজে বিড়ি সিগারেট খেতে দেয় নাই। তাই? হ্যাঁ, একটু বিয়ার খেলে আমাদের হিয়ারে ধরেছে। কি বলছো কালু তুমি? তোমাদেরকে এত অত্যাচার করেছে? হ্যাঁ, তাই তো আমরা ভোট দিয়েছি। এই মালাটা দে। আমাদের কামালদাকে বরণ করে নিচ্ছেন আমাদের কলেজ ছাত্রী মিস পূজা। কামালদা, আমাদের বড় ইচ্ছা আপনার কাছে যে আমরা যেন এই কলেজে অবাধে মেলামেশা করতে পারি। শোনো কালু, আগে আমি জানি যে ওই উত্তম যতদিন এই কলেজের প্রেসিডেন্ট ছিল তোমাদেরকে আবাদে মেলামেশা করতে দেয়নি। তাই আজকে আমি তোমাদেরকে পূর্ণ অধিকার দিলাম, তোমরা যে কোনো মেয়ের সাথে যদি কেউ না আসে তাকে জোর করে টেনে নিয়ে ওই আমি যে ফুল বাগান পার্ক তৈরি করে দেবো, সেইখানে তোমরা অবাধে মেলামেশা করবে। এই জন্যই তো আমাদের তামালদা যুগ যুগ জিও, তামালদা যুগ যুগ জিও, তামালদা যুগ যুগ জিও, যুগ যুগ জিও। শালা কালো, তোদেরকে আমি মদের টাকা দিয়ে আমি ভোট লোড করে আজ আমি হয়েছি কলেজের প্রেসিডেন্ট। আমার নাম তামাল রায়। আর এই তামাল রায় যা তাই পায়। আমার মনে হবে ওই চোখ কন্যা মিস পাগল। আর উত্তম ছিল ততদিন উত্তমের পিছনে ঘুরে আমাকে অনেক কিন্তু আজ এই কলেজের
রানী প্রেসিডেন্ট আমি আমার ভাগে থেকে আর পারবে না। যা তো পারুলকে শুভ সংবাদ শোনাই। না আজকে কলেজে শুধু ওর জয়ধ্বনি হচ্ছে, কিন্তু উত্তমের কোনো জয়ধ্বনি শুনতে পাইনি। কি জানি হয়তো সে ভোটে জিততে পারেনি বলে হয়তো মনটা খারাপ হয়ে আছে। না না, আমি তার কাছে যাই, গিয়ে একটু সান্ত্বনা দেবো। কি ব্যাপার তামাল্লাই, তুমি এখানে? পারুল, যতদিন তুমি উত্তম 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 করছিলা, সেই উত্তম এই শুয়োরের মতন কোথায় মুখ লুকিয়ে কেন জানো? কেন? তামাল রায়ের থেকে এই কলেজ ভোটে আমি বিপুল ভোটে জিতেছি। তাহলে মানুষ আমাকে কত ভালোবাসে, কিন্তু দুঃখ কোথায় জানো? তুমি আমাকে ভালোবাসো না। ও তাই বুঝি, এইখানেই তোমার দুঃখ লেগে আছে। কিন্তু একটা কথা কি জানো, তুমি যে কলেজের ছেলেদের কাছে যেভাবে ভোটে তুমি জিতে নিয়েছো, পারুল ভেবে নিয়েছো হয়তো তুমি ভোটে জিতে গেলে আমাকে হয়তো পেয়ে যাবে, কিন্তু তা কখনো হবে না। তাই আমি একমাত্র উত্তমকে ভালোবাসি, ও কি চাই, ও ছাড়া জীবনে আমার আর কেউ নেই। ভালোবাসা 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 আমি জানি উত্তম একদিন এই কলেজের প্রেসিডেন্ট ছিল, তাই তুমি ওকে ভালোবাসতে। তুমি যে জমিদার করলে আর ওই যে ভিখারি ছেলে, ওর সঙ্গে ভালোবাসা তোমার মানায় না। আই দেখো আমার স্টেটাস, আমার বাবার জমি গাড়ি বাড়ি জানি জানি তামান্নাই জানি, তোমরা বড় লোকের ঘরের ছেলে বলে ভাবছো যে তোমার স্ট্যাটাসটা একটু অন্যরকম, কিন্তু উত্তম সে গরিব ঘরের ছেলে হতে পারে, কিন্তু তার মতন কোনো মন নেই। সে কত বড় মনের মানুষ জানো, তুমি চিনতে ভুল করেছো। এক কাজ করো, তুমি রাস্তা ছাড়ো, আমি যাব। কোথায় যাবে? কেন? উত্তমের কাছে যাব। না, আমার নাম তামাল। এই মালাটা ওই কলেজের শুভ আমাকে দিয়েছে। আরে মালার সঙ্গে জানো আজ তোমাকে তো পরিয়ে দেব। তুমি আমাকে পরাবে? তোমার এত বড় ক্ষমতা, তুমি ওই মালাটা আমাকে পরিয়ে দেবে? রাস্তা ছাড়ো, আমি ধীরে ধীরে তামাল বাবু, ধীরে। সত্যি তামাল রায়, তোমার চরিত্র দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, আর মনে মনে ভাবছি এটা কি সেই দেশ যে দেশের বুকে জন্ম নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, যে দেশের জন্ম নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়। তারা নারীদের সম্মান দিতে কত ত্যাগ স্বীকার করেছে। আর সেই দেশের মাঠে দাঁড়িয়ে একজন কলেজের প্রেসিডেন্ট ছাত্রী হাত ধরে টানাটানি করে। বাহ, অপূর্ব তোমার এই চরিত্র। উত্তম, তোমার এই জ্ঞান বাণী শুনে আমি চরম খুশি হলাম। এতদিন তুই ছিলিস এই কলেজের প্রেসিডেন্ট, তাহলে তুই ওই মেয়েটাকে নিয়ে এত লটাপটির দরকার ছিল? আর আমি প্রেসিডেন্ট, বড্ড গায়ে লাগছে না? ও, তাহলে তুমি কলেজের প্রেসিডেন্ট হয়েছে বলে ছাত্রীর হাত ধরে টানাটানি করবে? শোনো, তুমি যা চাইছো তা কখনো পাবে না। উত্তম, তুমি যা চাইছো সেটা তো আমি জানি, পারুলকে ভালোবাসতে চাইছো, তাই না? কিন্তু মনে রাখো, ভালোবাসা গাছের ফল নয় যে চাইলে তোমাকে পেড়ে দিয়ে দেবে। উত্তম, তামাল রায়, জোর করে বৃক্ষরোপণ করা যায়, কিন্তু জোর করে সেই বৃক্ষে কখনো ফুল ফোটানো যায় না। উত্তম, তুই এই মুহূর্তে আমার কাছে পরাজিত একটা প্রার্থী, আর তোর কোনো জ্ঞান বাণী এই কলেজে চলবে না। এই তামাল রায় যা চাই তাই পায়। কখনোই পাবে না। যে কাজ তুমি করেছো পার্বতীর দিকে হাত বাড়িয়ে, আমার উচিত ছিল সর্বপ্রথম তোমার হাতটা ভেঙে গুড়িয়ে দেওয়া, কিন্তু না তামাল, নব নির্বাচিত প্রেসিডেন্ট তাই তোমাকে ছেড়ে দিলাম। ভবিষ্যতে কখনো কোনোদিন আর পারুলের দিকে তুমি হাত বাড়াবে না। যাও, চলে যাও। চলে যাচ্ছে উত্তম, চলে যাচ্ছে, কিন্তু যাবার পূর্বে একটা কথা তোকে মনে করে দিতে চাই, আমার নাম তামাল।
আর তামাল নাই যা চাই তাই পাই। তোর জীবনে চলে যাচ্ছে, মনে রাখিস আবার আমি ফিরে আসি। শয়তান লম্পট চরিত্রহীন, ওই চরিত্রহীনটা ও চাইছিল তোমার সর্বনাশ করে দিতে। তুমি তো সেটাই চাইছিলে তাই না? আমি হ্যাঁ, এতক্ষণ তুমি কোথায় ছিলে বলো তো? কিছুক্ষণ পর যদি না আসতে তাহলে কি অবস্থাটা হতো? শোনো বারু শোনো, তোমার দিকে সবসময় লক্ষ্য করি। আমি জানি শয়তানরা তোমার দিকে যখন এগিয়ে আসছে, আমি বুঝতে পেরেছিলাম যে নিশ্চয় তোমার ক্ষতি করার চেষ্টা করবে, তাই তো ছুটতে ছুটতে তোমার কাছে চলে গেলাম। একটা কথা বলি, এইভাবে কেমন করে থাকবো? তার থেকে এক কাজ করো না, তুমি বরঞ্চ আমাকে বিয়ে করে নাও। না না বারু, না তা হয় না। আমার বাড়িতে কে কে আছে জানো? আমার দাদা আর বৌদি। ছেলেবেলায় মা বাবা মারা গেছে। গ্রামে করি আমরা বসবাস, আর সেই গ্রামের মধ্যে একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে। দাদা বৌদি বড় আশা করে জমি জায়গা বিক্রি করে আমাকে কলকাতায় লেখাপড়া শিখতে পাঠিয়েছে। আর আমি যদি তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাই, তাহলে দাদা বড় অভিমান করবে। শুধু তাই নয়, তোমার বাপি শুনেছি সে নাকি বিশাল বড় জমিদার। তোমার বাপি যদি জানতে পারে যে একটা গরিবের ছেলে তার মেয়েকে বিয়ে করেছে, তাহলে শেষকাল আমাকে গুলি করে মারবে। না না উত্তম, তুমি তাই জানো না, আমার বাপি আমি ছাড়া কেউ নেই। আমি যা করব আমার বাপি তাই মেনে নেয়। কিন্তু আমি বলছিলাম কি পারুল, আমাকে তুমি ভুলে যাও। না উত্তম, এটা তুমি ভুল করছো। তুমি গরিব ঘরের ছেলে বলে তুমি কি আমায় ভালোবাসতে পারো না? এটা কখনো হতে পারে না। তোমাকে ছোট্টবেলা থেকে আমি কত ভালোবাসি, তোমাকে আশা নিয়েই তো আমার ভরসা। কেন বুঝতে পারছো না? আমার ঘরে গেলে দিন রাত তোমাকে উপোস করে দিন কাটাতে হবে। তাতে কি আছে? তুমি যদি উপোস থাকতে পারো, আমিও তোমার সাথে উপোস থাকতে পারবো। আমার চলার পথে যদি বাধা হয়, কে এগিয়ে আসে? তোমার চলার পথে যদি বিপদ আছে, সেই বিপদতে আমি আর থাকবো তোমার সাথে। তাই বুঝি? হ্যাঁ। পারুল, এতক্ষণ আমি তোমাকে পরীক্ষা করে দেখছিলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো। সত্যি পারুল, আমার জীবনের মধ্যে প্রদীপের মতো আলো তুমি। তাই আমি চাই তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে। তবে তোমাকে আমি বিয়ে করবো কবে জানো? কবে? আগামী 18ই ফাল্গুন। 18ই ফাল্গুনের একটা শুভ দিন আছে। আমাদের যে কলকাতার কালীঘাট আছে, ওই কালীঘাটে কালী মায়ের মন্দিরে গিয়ে তুমি কনের সাজে সেজে দাঁড়িয়ে থাকবে। আর আমি গ্রাম থেকে নিয়ে যাব একটা ফুলের মালা, এক কৌটা সিঁদুর। কালকে তো বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে আসার সময় নিয়ে আসবো। দি তারপর কি করবে? ওই কালীঘাটে তোমার সীমন্তে পরিয়ে দিয়ে বলবো তুমি আমার বউ আর আমি তোমার বর। সত্যি? দিনটা হচ্ছে 18ই ফাল্গুন। ঠিক আছে, তুমি এই যে আমাকে বললে না, আমার মনটা তখন শান্তি হলো। একটা কাজ করো, চলো আমাকে তাহলে একটু এগিয়ে দেবে। হ্যাঁ এসো, আমার হাত ধরো। পারুল, তুমি যখন আমার সেই কুড়ে ঘরে বউ হয়ে যাবে, তখন আমি তোমায় কি বলবো জানো? কি বলবে? তোমার ঘোমটা তুলে দিয়ে তোমার এই সুন্দর মুখটা আমি দেখবো, তোমার এই সুন্দর চোখটা আমি দেখবো। আর কি বলবো জানো? রজনী চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই, তারপর আমি আমার গ্রামে ফিরে যাবো। কেমন? ঠিক আছে। ওগো ঠাকুর, আমার এই ছোট্ট সংসারে সুখ শান্তি যেন সদা সর্বদা বজায় থাকে। তাই তো দিন রাত আমি তোমায় স্মরণ করি, আমি তোমার শরণাপন্ন হয়। তোমাকে যে আমি এত ডাকি, তুমি সাড়া কেন দাও না ঠাকুর? তুমি সাড়া কেন দাও না? দয়া, দয়া, স্বামী, সারা বাড়ি তোমাকে খুঁজলাম, পেলাম না। তাই অবশেষে ভাবলাম যে মন্দিরেই হয়তো তুমি রয়েছো।
আমাকে তুমি খুঁজছো? বলো কেন আমাকে খুঁজছো? দয়া, আমাদের এই গরিবের সংসার, এই গরিবের সংসারে অকাল পরিশ্রম করে ভাইকে আমার পাঠিয়েছে কলকাতায় লেখাপড়া শিখতে। তাই বুঝি? কিন্তু শুনলে তুমি তো অবাক হয়ে যাবে। কেন বলো? আমার ভাই তোমার ভাই? তোমার আমার মুখ উজ্জ্বল করেছে। তাই নাকি? এবারকার এই পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করেছে। তাই বুঝি? হ্যাঁ গো। আমার ছোট্ট দেবর ফার্স্ট ডিভিশনে পাস করেছে। ওগো, তাহলে তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও বাজারের থলিটা নিয়ে মনের মতো বাজার করে নিয়ে এসো। আজ আমি নিজের হাতে পরিপাটি করে রান্না করে আমার দেবরকে তার পছন্দ মতো খাবার খাওয়াবো। বেশ বেশ, তাহলে আমি এই মুহূর্তে আমি বাজার করতে চলবো। দাদা আছেন? নমস্কার দাদা, আরে ভালো আছেন? আরে তামাল দাদা, আরে কালু করছিস কি রে? আমি একটু ওইভাবে সম্মান করছো না? সে শুয়োরে গোখাই ওরকম প্রণাম করছে। বৌদি বলো ভাই। ভালো আছে? খুব ভালো আছি, তুমি ভালো আছো তো? আমি সেই কালু, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। সব সময় ঝুলে আমার আলু। হ্যাঁ, তোমাকে দেখেই চিনতে পেরেছি। দাদা হ্যাঁ ভালো আছেন? বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। তা ব্যাপারটা কি? তা হঠাৎ কি মনে করে আমাদের এই বাড়িতে? হ্যাঁ, ভালো আছি ভাই। আশীর্বাদ করি ভাই। আপনাদের বাড়িতে নবান করতে আসি না। তাহলে কি করতে এসেছো? কালু উল্টো পাল্টা বলা তো কি দরকার তোর? আমি আছি না? দাদা আপনি তো জানেন হ্যাঁ। এই গ্রামের সমস্ত পুকুর আমাদের, ওই অর্ধেক জমি আমাদের। তাই আমরা এখন বাবার সঙ্গে এই গ্রামের সব অর্ধেক মেয়ে ছেলে আমাদের বউ। বলা হয় না রে, ভাই তোমার সেসব তো আমরা সবকিছুই জানি, হ্যাঁ বৌদি। যে এখানকার সবকিছু তোমাদের। তা হঠাৎ করে আমাদের বাড়িতে আগমনের হেতুটা জানতে পারি কি? বৌদি ওইটাই তো কথা। শোনেন, আমার এখানে আর কোনো আত্মীয় স্বজন নাই, হ্যাঁ একমাত্র এই দাদা আর এই আপনি ছাড়া। তাই ভাবলাম এই সম্পত্তি একবার করে দেখতে আসার মনে চাই। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। কোথায় এসে উঠবো, কি করবো, একটা সম্পর্কের তো দরকার আছে। সম্পর্ক? ওই জন্য একটা বিয়ে করবো। কে বিয়ে করবে? বাকাল না, আপনাদের কাছে মেয়ে নাই। আছে। আমি বিয়ে করবো। এ বাকালে টুপিটা খোল। তোর আছে কিছু? আর বুঝো ঢেড়ে কোথাকার। বিয়ে হবে আমার সঙ্গে, তো চুলের সঙ্গে কি আছে? তো বটে। এখনকার মেয়ে ছেলে চুল দেখে বলো সেই কথাটা বলো। বকে না, গন্ডগোল করে দিছে হারামজাদা। চুপ, ওই বাইরে দাঁড়াবে, বাইরে। দাদা কথাটা বলছিলাম যে ওই আপনার ভাই উত্তম, হ্যাঁ উত্তম। আমার তো ছোটবেলাকার বন্ধু। হ্যাঁ, বন্ধ হলে কেবল সারা পাকা খরচ। কালো কথা কি বলছিস? না বলছি, দুগলা খড় হলে হাত গরম করতাম। ওটা বাইরে 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 পালুই আছে। দাদা বলছিলাম যে ওই আপনার ভাই উত্তম, শুনলাম ওই ওই কলেজে ফার্স্ট ডিভিশনে পাস করেছে। হ্যাঁ, এবারকার পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করেছে। আমি ছিলাম বলি পাঁচটা করে। কেন তো টুকলি করে দিয়েছিল কি? না, আমি ওই মাস্টার মশাইকে বলে দিয়েছিলাম একটু নাম্বার আঙুল দিয়ে দিচ্ছি। চুপ 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 চুপ। ভাই তোমার পরিষ্কার করে বলে ফেলো তো, তোমার হেয়ালি ঝাল কথা আমরা কিছুই বুঝতে পারছি না। খুশির খবর, ওই আপনার দেওর, হ্যাঁ, আমার দেওর উত্তম যে কলেজে পড়ে, আচ্ছা। সেই কলেজে আমার বোনও পড়ে। এটা তো খুবই ভালো কথা। হ্যাঁ, তো ওদের দুজনের মধ্যে একটা মেলামেশার সম্পর্ক মানে তৈরি হয়েছে আর কি। মেলামেশা কি, একবারে ঘেঁষা ঘেঁষি। কুলের কথা খুলে বলার কি দরকার তো? তাই আমরা চাইছি। হ্যাঁ দাদা, ওই বলছিলাম যে আমার ওই গ্রামে আসার একটা রাস্তা হয়ে যেত, মানে আপনারা। তাই বলছিলাম মানে ওই যদি আপনার ভাইয়ের সঙ্গে আমার একমাত্র মাহারা বাবাহারা মেয়ে বোন নীলিমার যদি ওই বিয়েটা দিতেন। না, তোমা কি বলছো তুমি? এটা আকাশ কুসুম কল্পনা। এ হতে পারে না। কেন? তুমি অনেক বড় লোক, আমরা গরিব মানুষ, তাই তোমার বোনের সঙ্গে আমার ছোট্ট ভাইয়ের বিবাহ হতে পারে না। এই শালোর জন্য খালি তামালরাই বড় লোক বড় লোক বড় লোক। বড় আশা করে এনেছি না দাদা, খালি আপনারা আপনি আর বৌদি একটাই কথা বলছেন, আমরা বড় লোক। তো বড় লোক মানে কি আমরা মানুষ নই? না না না, জানি মানুষ,
কি তোমার বোনকে এসে আমরা রাখবো কোথায়? তার বেশ পোশাক আশাক পোশাক আমাদের দেবার মতো কোনো সংস্থাই নেই, তাই এই বিয়েতে আমরা কখনোই রাজি হতে পারবো না। শোনেন, আমাদের বোন ওই রকম মেয়ে নয়। আপনি যেখানে বলবেন সেইখানে থাকবে সে, তাকে যা বলবেন তাই শুনবে। তোমরা পাথরে মাথা ঠুকে রক্ত বের করে দিলেও এই বিয়েতে আমি রাজি হতে পারবো না। বড় আশা নিয়ে এসেছিলাম বৌদি, বলো ভাই। আপনি মায়ের মতো, হ্যাঁ, আমি আপনাদের সন্তানের মতো। কি বলেছো? কেটো লাগো। কি করবো বলো ভাই, আমরা গরিব মানুষ, দিনান্তে কখনো খেতে পাই কখনো পাই না। আর তোমার মতো একটা ধনাঢ্য ব্যক্তির বোনকে আমরা কি করে আমাদের বাড়ির বউ করে মেনে নিই বলো তো? বলো। বড় আশা নিয়ে এসেছিলাম যে আপনাদের বাড়িতে খুশির খবর শুনবো, কিন্তু আজ মুখ ফিরিয়ে দিলেন। আমাদের করার কিছু নেই ভাই। বেশ দাদা, আমি হ্যাঁ। চলেই যাচ্ছি। নিরুপায়। চোখে জল ফেলতে ফেলতে এই গ্রাম থেকে চলে এসেন। কালো দাঁড়াও। দাদা আসছি, হ্যাঁ, এস, বড় আশা নিয়ে এসেছিলাম। এস, 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 এস। হ্যাঁ গো, বলো একটা কথা বলছিলাম। বলো। বলছিলাম কি, ওই তমাল চোখের জল ফেলতে ফেলতে আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে। কথাই বলে গৃহস্থের বাড়িতে কেউ যদি চোখের জল ফেলে গৃহস্থের অমঙ্গল হয়। আর তাছাড়া ও যখন বলছে আমার ছোট্ট দেওয়ার মানে তোমার ভাই নীলিমাকে ভালোবাসে, আমার মনে হয় এই বিয়েতে রাজি হলে ভালো হবে। এই বিয়েতে রাজি? হ্যাঁ। কিন্তু তুমি ভুল করছো। কেন? ওরা বড় লোক, এই সংসারটাকে যদি তার মনে সে না মেনে নেয় তাহলে সংসারটা ভেঙে যাবে। তাতে কি হয়েছে? ভালোবাসার কাছে কোনো গরিব বড় লোকের পার্থক্য নেই। আমি বেশ। বলছি এই বিয়েতে তুমি রাজি হয়ে যাও। তুমি যখন রাজি তখন আমার বাধা কোথায়? তমাল, ও তমাল! মানে কিছু বলছেন? বলছো মানে তোমরা চলে যাওয়ার পর দুঃখ নিয়ে চলে যাচ্ছিলেন, তাই আমার দয়া সে জানিয়ে দিল যে তোমার ছোট্ট বোনের সঙ্গে আমার ভাইয়ের বিবাহ হবে। আপনার নাম দয়াটা এমনি হয় নাই, আপনার দয়ার শরীর। হ্যাঁ। নাম বৌদি। বিয়ের দিন। তবে একটা কথা তোমার, তুমি হঠাৎ করে বিয়ের দিন তারিখ ঠিক করলে আমরা কিন্তু কোনো জোগাড় যন্ত্র করতে পারবো না। সব খরচা আমাদের। কিন্তু হ্যাঁ, আমরা গরিব মানুষ, এই জোগাড় যন্ত্রটা আমরা কি করে করব? আমাদের কাছে তো পয়সা কড়ি নেই। না না, মাল কি লাগবে? কাঁচি না না, বিয়েতে একটা তো খরচ আছে। কালোটা মোট। না না, বুঝি যা হবে পাকাপাকি। হ্যাঁ, সব খরচা আমাদের। বিয়ে বলে কথা, বিয়ের একটা এত বড় খরচ, তারপরে আত্মীয় পরিজনদের নেমন্তন্ন করতে হবে। এত তাড়াতাড়ি কি সবকিছু সম্ভব? টাকা আমাদের, আপনারা শুধু বিয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবেন। টাকা তা নয়, দিনটা বলুন। আজকে এই দোকান থেকে হ্যাঁ, বৌদির আর দাদার হ্যাঁ। দুটো মোবাইল কিনে এনে দিবি আমার নাম করে। আর ওই 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 বিয়ের দিনটা কবে? বিয়ের দিনটা শোন, 17ই ফাল্গুন। 17ই ফাল্গুন? কিন্তু এত তাড়াতাড়ি কি করে সম্ভব? আগামী তো হবে হবে হবে। আমার যখন বলছে সব খরচ তোমার একটা দিনের মধ্যে কি সব কিছু জোগাড় করা সম্ভব? শুনুন, টাকা দিলে কাঠের মৌর হা করবে। আর 17ই ফাল্গুনে বিয়ে হবে, আপনি সব রেডি করে রেখে। ঠিক আছে। আমার কালু গাড়ি করে পৌঁছে দিয়ে যাবে। বেশ 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 বেশ। আর নেমন্তন্নের কথা বলছেন, সব তো ফোনে ফোনে এখন। আচ্ছা 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 আচ্ছা। দাদা, তাহলে আজ আমি বেশ, আমি এই বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। তাহলে বিয়ের দিন তারিখ 17ই ফাল্গুন। আমার আমি বলছিলাম ঠাকুরপো, এত বড় একটা সুসংবাদ নিয়ে আমাদের বাড়িতে এসেছো, আর এত মিষ্টি মুখ না করে বাড়ি থেকে চলে যাবে? আরে বৌদি, কি বলছেন এসব কথা? আমি শুধু একদিনের জন্য কেন মিষ্টি খাবো? আমি সারা জীবনের জন্য আপনাদের বাড়িতে বসে মিষ্টি মুখ করব, খাবো, থাকবো। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। আবার এসো কিন্তু। দাদা, তাহলে আসি। হ্যাঁ, এস এস এস। হ্যাঁ গো, দয়া, বিয়ের দিন তারিখ তো ঠিক করলে, এবার তোমার ভাইকে কে বলবে? তুমি বলবে? না না, কেন? মাথা খারাপ। আমি কি পাগল নাকি যে বিয়ের তোমার পর- ভাইকে বিয়ের কথা বলতে যাব? বিয়ের প্রস্তাবে তুমি রাজি হয়েছো? আমি জানি না, যা বলার তুমিই বলবে। আমি, আমার পক্ষে সম্ভব নয়। উত্তম, উত্তম, কেমন আছো দাদা? খুব ভালো ভাই। তোমার রেজাল্ট শুনে আমাদের আনন্দে বুকটা ভরে গেছে, তাই আশীর্বাদ করি তুমি অনেক বড় হও। কিন্তু বৌদি আবার মুখ ফিরে রয়েছে কেন? কি গো বৌদি,
এতদিন পর বাড়ি এলাম, তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? বাড়ি আমি কথা কেন বলবো? আমি তোমার উপরে অভিমান করেছি। অভিমান? অভিমান কেন করবো না বলো? তুমি ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দাদা দাদা বলে চিৎকার করতে করতে ঘরে ঢুকেছো। আরে তোমার বৌদি মায়ের কথা তোমার একটুকুও মনে নেই? কে বললে মনে নেই? ছেলেবেলায় নিজের মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। তোমরা দুজনে মিলে কত যত্ন করে আদর দিয়ে, স্নেহ মায়া মমতা দিয়ে আমাকে বড় করেছো। আমি তোমাকে বৌদি ভাবি না, নিজের মায়ের মতোই মনে করেছি। তাই পরম পূজনীয় মা তুমি আমার। তুমি যদি আমার কাছে কথা না বলো, আমার সঙ্গে অভিমান করো, আমি কি থাকতে পারি বৌদি? কি ব্যাপার দাদা, তোমরা আমার এই- বলো যে একে অপরকে এই ইঙ্গিত তোর করছো তোর কিসে? বৌদি যেন কি বলবো? না না আমি না তোমার দাদা বলবে। দাদা হ্যাঁ থাক, তোমাদের কাউকে বলতে হবে না, আমি বলবো। না, তার বৌদি তোর বলতে চাই পাচ্ছে না, আমি বলছি। তাহলে শোন, তোর বৌদি আর আমি হ্যাঁ। আজকে হ্যাঁ। এই কিছুক্ষণ আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর বিয়ে ঠিক করেছি। আমার বিয়ে? হ্যাঁ কার সঙ্গে? শুনলে অবাক হয়ে যাবি। ওর জীবনে তোর অভাব হবে না, কোনোদিন কষ্টও তোকে পেতে হবে না। এখানকার ধনাঢ্য ব্যক্তি মিস্টার তামাল রায়ের একমাত্র বোন নীলিমার সঙ্গে। না না দাদা, তামালের বোন নীলিমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কি বললে? তুমি জানো না বৌদি, ওই নীলিমা মেয়েটাকে করে জানো, আমার সঙ্গে কলেজে লেখাপড়া করে। আর লেখাপড়া করতে করতে দেখেছি আমি মদ খাই, সিগারেট খাই, পর পুরুষ কিনে হোস্টেলে রাত কাটাই। একটা নোংরা মেয়েকে বিয়ে করে আমার জীবনটা আমি নষ্ট করতে পারবো না। শোনো তো, ওসব আজে বাজে কথা আমি শুনতে চাই না। তোমার দাদা যখন বিয়ে ঠিক করেছে, এই বিয়ে তোমাকে করতেই হবে। ক্ষমা করো বৌদি, তোমাদের আদেশে যদি প্রয়োজন হয় আমি হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করতে পারবো, আমি জীবন দিতে পারবো দাদা, বাহ! কিন্তু আমি বিয়ে করতে পারবো না। বাহ উত্তম বাহ! এই ছোট্টবেলা থেকে তোমার দাদা আর আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করলাম, আর তুমি মুখের ওপর তোমার দাদাকে তুমি না বলতে পারলে উত্তম। বৌদি, এর ছাড়া যে কোনো পথ নেই বৌদি। তার কারণ আমি আমি কি করেছি জানো? জানো বৌদি, শুনবে? শোনো উত্তম শোনো, তোমার কোনো কথাই আমরা শুনতে চাই না। আমাদের মনে কত আশা, তোমাকে বিয়ে দেব, তুমি সুখী হবে, আমরা যে তোমাকে সুখী দেখতে চাই। না বৌদি, না, পারবে না সুখী করতে, আমি ওকে বিয়ে করতে পারবো না। তাহলে শোনোত্তম, ওকে বিয়ে করলে আমি সুখী হবো না। তাহলে শোনোত্তম, এই মুহূর্তে আমি মিস্টার তামাল রায়কে আমি কথা দিয়েছি তার বোনের সঙ্গে বিয়ে হবে এই 17ই ফাল্গুন। তুই যদি এই বিয়ের প্রস্তাবে রাজি না হস, তাহলে তোর দাদার বৌদির মরা মুখ দেখবি। না না দাদা, না, তোমাদের দুজনের মরা মুখ আমি দেখতে পারবো না দাদা, পারবো না বৌদি। ছেলেবেলায় মা বাবা মারা গেছে, তাদের স্নেহ মায়া মমতা ভালো করে আমি পাইনি। তোমাদের মায়া মমতাতে আমি বেঁচে আছি পৃথিবীর বুকে, আর আমার জন্য তোমরা আত্মহত্যা করে মরবে? তা নয় দাদা, তা নয়। বলো কি করলে তুমি খুশি হবে? আমি তাই করব দাদা, আমি তাই করব। উত্তম, তুই আমার ছোট্ট ভাই রে, তুই আঘাত পাস এটা আমি চাই না। ওরে ভাই, আমি যে কথা দিয়েছি, তাই আমার কথা রাখতে, তোর বৌদির কথা রাখতে ওই নীলিমাকে তুই বিয়ে করবি। বেশ, তবে তাই হোক দাদা। তোমাদের মনে আঘাত দেওয়ার থেকে আমার নিজেকে শেষ করে দেওয়া অনেক ভালো। তাই বলো, কবে বিয়ে করতে হবে, কত তারিখে? 17ই ফাল্গুন। 17ই ফাল্গুন? তার মানে না না, আমি আর তোমাদের বাধা দেবো না দাদা, বাধা দেবো না বৌদি, আমি প্রস্তুত বিয়ে করার জন্য। উত্তম। তবে একটা কথা মনে রেখো বৌদি, উত্তম তোমরা দুজনে চাও আমাকে সুখী করতে, তাই না? হ্যাঁ। পারবে না বৌদি, পারবে না? কেন পারবো না আমি ভাই? বুঝে নিয়েছি, যার জীবন দুঃখে গড়া তার জীবনে কখনো সুখ আসতে পারে না, সুখ আসতে। ওগো শুনছো, কি গো? এই বিয়েটা ঠিক করে আমরা কি ভুল করলাম? তাই তো এই আমার বিয়ের মনে- কথা শুনে উত্তম যেন কেমন মন মারা হয়ে গেল। না, অত বিচলিত হইও না। যখন বিবাহ দিয়ে এই বাড়িতে মেয়ে আসবে না, তখন সব ঠিক হয়ে যাবে। তুমি ঠিক বলেছো, তাহলে আর দেরি করা যাবে না। এখন তো বিয়ের যোগাযোগ করতে হ্যাঁ, হবে, আত্মীয় পরিজনদের নেমন্তন্ন করতে হবে, আর দেরি নয়। চলো 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 চলো।
আমাকে বলেছে যে এই টাইমে এই তারিখে কাছে থাকবে, সে এসে আমাকে বিয়ে করবে। কিন্তু কতক্ষণ অপেক্ষা করব আমি তো কিছু বুঝতেই পারছি না। ওর বাড়িতে কিছু হলো না তো? দাদা বৌদি রাজি হয়নি নাকি? না পারুল, আর তোমাকে অপেক্ষা করতে হবে না। আমি জানি আজ তো সেই 18ই ফাল্গুন, আর আজকের এই দিনে তুমি যে মা কালী মন্দিরের সামনে কোণের সাজে সেজে দাঁড়িয়ে থাকবে আমি জানি। তার কারণ আমিই তো তোমাকে বলেছিলাম যে 18ই ফাল্গুন তোমার সীমন্ত আমি সিঁদুর পরিয়ে দেবো। জানি উত্তম, তাই তো আজকে দেখো আমি কি সুন্দর কোণে সেজে আমি আজকে চলে এসেছি এই মায়ের মন্দিরে তোমাকে বিয়ে করব। ভুল করেছো পারুল। কিন্তু তোমার মনটা এরকম হয়ে আছে কেন? তুমি তুমি চোখের ভুল জল করেছো। কেন ফেলছো? আমি 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 যা করেছি তোমাকে বলতে পারবো না পারুল, পারবো না বলতে। তুমি আবার কি করেছো? তুমি শুনতে চাও আমি কি করেছি? তুমি আর কি করবে? আমার থেকে আর বেশি কেউ জানবে না। নিশ্চয়ই কেউ দুটো কথা বলেছে, তাই হয়তো তুমি তাকে বকেছো। না পারুল, আমি তোমাকে ফিরিয়ে দিতে এসেছি। আমাকে ফিরিয়ে দিতে এসেছো? আমি বুঝতে পারলাম না উত্তম। তোমাকে বলেছিলাম আমি বিয়ে করবো আজকের দিনে, কিন্তু পারলাম না পারুল। তোমাকে বিয়ে করতে আমি পারবো না। তুমি তাই আমাকে তোমাকে- বিয়ে করতে পারবে না? না, কেন পারবে না? কেন কি যে হয়েছে? পারবো না সেটাই তো তোমাকে বলতে পারছি না পারুল। বলতে পারছো না? আমি বুঝতে পারছি না উত্তম। তুমি আমাকে একটু খুলে বলো। তুমি কি পারবে সে কথা সহ্য করতে? কেন পারবো না? নিশ্চয়ই ভগবান যখন এই পৃথিবীতে পাঠিয়েছে, শত দুঃখ হলেও সে যে আমাকে সহ্য করতেই হবে। তুমি বলো উত্তম, তুমি কি বলতে চাইছো? তাহলে শোনো পারুল, গতকাল ছিল 17ই ফাল্গুন, আর সে গতকাল আমার দাদা আর বৌদি তাদের মনের আশা পূরণ করতে তামাল রায়ের একমাত্র বোন নীলিমাকে আমি বিয়ে করেছি পারুল। তুমি বলো না, তুমি আমাকে বলেছো আমি বিয়ে করব। আমি তোমার কত স্বপ্ন নিয়ে আমি এই বলে তোমাকে যে বিয়ে করে তোমার বাড়িতে গিয়ে আমি ছড় চড়ে ঘরে সংসার করতে চাই। আজকে ছোট্টবেলা থেকে তোমাকে আমি ভালোবেসে আমি জীবনে কাছ থেকে মতি কিন্তু তুমি কি করেছো না তুমি মিথ্যে কথা বলছো। দেখো আমি পালাই যাচ্ছি, তুমি আমাকে বিয়ে করে উঠো না পারুল না, আর তা সম্ভব নয়। আমি যখন বিয়ে করেছি তখন আর কাউকে আমি বিয়ে করতে পারবো না। তুমি তো জমিদারের মেয়ে, অতুল ঐশ্বর্যের মধ্যে বসবাস করছো। তুমি তোমার বাপিকে বলে একটা ভালো পাত্রের সন্ধান করে তুমি বিয়ে করে সুখী হও পারুল। তোমাকে আমি কেমন করে একজনের জন্য আমার অন্তরে বসাতে পারবো? তুমি বলতে পারো উত্তম, তুমি বলতে পারো? পারুল, আমি জানি মনে বড় তুমি আঘাত পাবে, কিন্তু বিশ্বাস করো এছাড়া আমার কোনো পথ ছিল না। আমার দাদা আর বৌদি কি বলেছিল জানো? আমি যদি তাদের মনোনীত পাত্রকে বিয়ে না করি তাহলে আমার দাদা আমার বৌদি আত্মহত্যা করে মরবে। তুমি কি চাও যে দাদা বৌদি অপরন্ত স্নেহ ভালোবাসে আমাকে বড় করেছে, সেই দাদা বৌদি আত্মহত্যা করে মরুক আর আমি তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধি? এটা তুমি চাও? না উত্তম, আমার জন্য কেউ মারা যাক সেটা আমি চাই না। তোমার দাদা বৌদিকে নিয়ে তুমি সুখে থাকো, ভালো থাকো। ভুল তো আমার হয়েছে, শুধু তোমাকে আমি ভালোবেসেছি বলে আজকে সেই ভালোবাসার প্রতিদান কি আমি বুঝতে পারছি। উত্তম, তোমাকে আমি কোনো বাধা দেবো না, তুমি ভালো থেকো উত্তম। তাই কি বলছি জানো? কি পারুল? এ জীবনে ভালো আমি
বড় বড় ভুল করেছি বড় বড় ভুল করেছি পারুল পারুল বড় বড় ভুল করেছি বড় বড় ভুল করেছি